এবং কে এটার সঙ্গে জড়িত এটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না এখানে বিজনেস করা যাবে না, এটা তো মগের মূল্য না আসলে 2-2.5 মাসের মধ্যে, এবং আমার অনেক টাকা ইনভেস্টেড এখানে। তারপরে আমি বাধ্য, এবং তারপরেও ওনারা বলেছেন যে থানায় বসে সমঝোতা করতে। থানার যে যারা আছেন ওনারা 2-3 বার আমাদের ডেকেছেন এবং আমি কিন্তু গেছি, আমার টিমের মানুষজন নিয়ে গেছি। তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথা স্থির থাকছেন না, একটা কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি, পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা, মানে বিল্ডিং এ অন্য রকমের পরিবেশ, এবং ওই যে ওদের যে সন্ত্রাস বাহিনী, ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে এসে শুধু লাইন অফ করে দিচ্ছে, এবং আরো এরকম অনেকে আসলে। তো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি, যেহেতু আমি ইনভেস্ট করেছি, এবং একজন বয়স্ক মহিলা, উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল, নজরুল রাজ, তাদের মেবি ক্লোজ, তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি, বসে তোমরা সমাধান করো কি হয়েছে। উনি কিন্তু সবই জানেন, উনি একটা বয়স্ক মানুষ, উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা কালকে ওইটা পরশু এটা এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারি না যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব। এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম। আমি ভেবেছি উনি হয়তো ওনার ভুল বুঝতে পারবে, ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না, বাজে ব্যবহারটা উনি করবে না। আমি রেস্টুরেন্টটা নিয়ে আরো অনেকদিন পরে জানতে পারি এই বিষয়গুলো। আসলে আমরা যতদূর জেনেছি গতকাল রাতে আপনাদের দুই পক্ষকে নিয়ে বসার কথা, একটা সমঝোতা, এটা বসা হয়েছে কিনা বা কোনো সমাধানে এসেছে কিনা? ওনারা আসলে সমাধানের দিক, ওনারা ভাবছে যে এক হচ্ছে ইয়ামিন হক ববি একজন চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না, যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে থ্রেট দেওয়াবে, সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা, আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না, যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হবে। এটা অনেক দিনের ঘটনা, আসলে অলমোস্ট 2.5-3 মাস। তো উনি এই জিনিসটার সুযোগ বারবার নিচ্ছিলেন। উনি ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন। তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু নায়িকাদের কথা শুনলে অনেকভাবে তারা চোখে নায়িকা বা ভালোও থাকতে পারে, তো ওনারা এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না, কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তোবা সামনে আসবেন। কিন্তু আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্ট ভাবে ওনার সাথে মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি, সবকিছু ঠিক ছিল। যখনই আমরা পেপারসটা চেয়েছি, যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরো স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, তো অবৈধ। তো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে। উনি কিন্তু যখন সবকিছু লেনদেন হয়, সবকিছু